বেঙ্গলি ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা দিয়ে আজকে ভিডিওটা শুরু করছে। আজকে হলো মঙ্গলবার, প্রচণ্ড পরিমাণে ঠান্ডা পড়েছে, কিন্তু ঠান্ডা পড়লেও ঠান্ডা পড়েছে বলতে কি অতটা ঠান্ডা লাগছে না, কিন্তু বাইরে কুয়াশা পড়েছে প্রচণ্ড। আর কালকে তো ডাক্তারের কাছে গেছিলাম দেখাতে, তো ওষুধ দিয়েছে, ডাক্তার চেঞ্জ করে ফেললাম। আগে অন্য ডাক্তার দেখাতাম, এখন আরেক ডাক্তার দেখাচ্ছি, কালকেই আর কি চেঞ্জ করলাম। তো সকাল সকাল এখন এই ওষুধই খেতে হবে। এই যে 2 রকম ওষুধ দিয়েছে, ভাল লাগে না সকাল সকাল এখনই ব্রাশ করে আসলাম, এই ব্রাশ করে এসে এই ওষুধ খাওয়াটা প্রচণ্ড টাফ হয়ে যায়। তো যাই হোক, এই ওষুধ খাবো, ওষুধ খেয়ে নিয়ে চা করতে যাব। একটু ভাবছি চা দিয়ে আর টোস্ট বিস্কুট দিয়ে একটু চা খাই, খিদে পেয়ে গেছে। সকাল সকাল ঘুম থেকে উঠেছি, গলা শুকিয়ে কাঠ হয়ে গেছে, তাই ভাবলাম একটু জল খাই। জল খেয়েছি, জল খেয়েই সঙ্গে সঙ্গে জল ঢেলে দিয়ে এসেছি, মানে এতটাই অবস্থা খারাপ হয়ে গেছিলো জল খেয়ে। তো ওই জন্য এখন ওষুধ খাবো। ওষুধ খেয়ে ও বলে গেছে যে ওষুধ খেয়ে নিয়ে মুড়ি খেতে 10 মিনিট পর, কিন্তু আমার মুড়ি খেতে ইচ্ছা করছে না, তাই ভাবছি একটু চা করবো, লিকার চা, চিনি ছাড়া। চিনি দেবো, মানে অল্প একটু চিনি দিয়ে করবো, একদম হালকা হালকা, আর টোস্ট বিস্কুট দিয়ে খাবো। চলো, তোমাদের সাথে আবার পরে দেখা হচ্ছে। এখন ওষুধটা খাই আর চাটা করে নিই, তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো। দশটা করে থাকে না, এটা আবার সাদা ওষুধ, এটা আবার সাদা ওষুধ, তাই বললাম। সকালে কয় যায়? এই দুটোই দিয়েছে, একবারই খেতে হবে সকালবেলাটাই, আর নাই। খালি পেটে খেয়ে ওই 10 মিনিট পরে কিছু খেতে হবে। গ্যাসের ট্যাবলেট এই দেখো, লাল কালার বড়ি। আর আগে এটা আলাদাও ছিল, এখন সাদা দিয়ে দিয়েছে। আগে বিস্কুট কালার টাইপের ছিল, এবারে সাদা দিয়েছে। সকালটা কি করবো, কাজবা? হ্যাঁ, কাছে দেখি কাছে যায়। ওষুধটা গেলই না। আছে হয়তো খাটের তলায় গেলে। যাবে এখন স্নান করতে, তো এই কারণের জন্য বললো যে দাও কিছু কেচে নিয়ে আসি। 2টো নাইটি নোংরা ছিল, তো মায়ের জন্য বললো নাইটিগুলো কোথায় রেখেছো, কিন্তু আমি ভাঁজ করে আবার শোকেসেই রাখি, আবার ওখান থেকে বের করে নিয়েই আবার পরের দিন পরি, এরমভাবেই রাখি। কারণ বাইরে ওই ঝুলিয়ে রাখলে না দড়ির মধ্যে আমার কাছে ভালোও লাগে না, বিরক্ত লাগে দড়ির মধ্যে ঝুললে। মাঠটা এখন গামলাতে রেখে দিই, আর গামলা তো না, ঝুড়িতে নতুন গামলা নেওয়া হয়েছে, গামলার ভেতরেই আর কি ঝুড়িটা রাখা হয়েছে, ওর মধ্যেই রেখে দিই মাঠ, শাড়ি কাপড়, মানে শাড়ি, তারপরে সায়া ব্লাউজ এগুলো। আর আমারগুলো আমি ভাঁজ করে শোকেসে রাখি, আবার বের করি, আবার পরি, এরকমভাবে আবার শুকিয়ে গেলে আবার ঢুকিয়ে রাখি। এই তো মাকে বের করে দিলাম, দেখো 2খানা নাইটি দিয়ে দিলাম, 2খানা নাইটি নোংরা হয়ে গেছে। তো মাকে বললাম যে একটা নিয়ে যাও, কেচে নাও, আবার পরে নেওয়া যাবে। তা না, মা দুটোই নিয়ে গেল। তো বন্ধুরা এখন স্নান করতে যাবো, তো সব গুছিয়ে নিচ্ছি।
করে স্নান করে চলে এসেছি, অনেক বেলা করেই আসলাম। ভেবেছিলাম এক, করলাম আরেক, ভাবলাম খিদে পেয়েছে একটু চা বিস্কুট খাই, কিন্তু আর ভাবলাম যে থাকগা একবারে পরেই করবো খুনি চা। চা পরেই খাবো, ওষুধ খেয়েছি, এখন গা পাকাচ্ছে। যাই হোক, এখন ঝপাঝপ করে পুজোটা দিয়ে নেবো। চোখ জ্বালা করছে, তোমাদের দিকে তাকাতে পারছি না। এই দেখো, ভাত বসিয়ে দিয়েছি, আর ওই কাঠের আছে, প্রচণ্ড চোখ জ্বালা করছে। মা কাচাকুচি নিয়ে গেল, ওই জন্য বলতো কি মার লেট হবে, ওই জন্য ভাত বসিয়ে দিয়েছি। ওদিকে আমার জামা কাপড় ধুয়ে জামা কাপড় মেলা হয়ে গেছে, আর এদিকে সিঁদুর পরে নিয়েছি। চুলটা পরে আঁচড়াবো, চুলটা আঁচড়াবো বলতে কি, চুল না শুকালে তো আমি আঁচড়াইও না, নাই সব চুল পড়ে যায়। আর দেখি কি রান্না হবে কি না হবে, দেখা যাক। মা এসে রান্না করবে হয়তো, যদি আমি আর কি পুজোটা দিয়ে যদি একটু টাইম পাই তাহলে মোচা ছাড়াবো। কালকে বাবা মোচা নিয়ে এসছে, আর আমার মোচা খেতে আমি খুব ভালোবাসি, অত্যাধিক ভালোবাসি যাকে বলে। মোচা হলে আমার আর কিছু লাগে না, তো ওই জন্য মোচাটা হয়তো ছাড়াবো যদি টাইমে হয়। আর ওই জন্য পুজোটা দিয়ে নিই, পুজো দিতে দিতে হয়তো মা চলে আসবে, কারণ এখন আমি ঠাকুরের বাসনও মাজিনি কিছু না, উনুনের পেছনেই লেগে রয়েছি। বারবার ধরাচ্ছি লিবে যাচ্ছে, ধরাচ্ছি লিবে যাচ্ছে। যাই হোক বন্ধু, তোমাদের সাথে আবার পরে দেখা হচ্ছে। আমি পুজোটা দিয়ে তারপরে চা করে খাবো, ততক্ষণে মাও চলে আসবে, মার চাটাও করে নিতে পারবো। চলো পরে দেখা হচ্ছে, কাজগুলো ঝটাপট করে আগে সেরে নিই। ওদিকে ভাত বসিয়ে দিয়ে আমি ঠাকুর পুজোও দিয়ে দিলাম, বাসন মেজে নিয়ে এসে। তো ওদিকে ভাতটা হয়েই এসেছে, তারপরে দেখলাম মা চলে এসেছে, তো মা ভাত উপর দিয়ে অন্য আর কি রান্না বসিয়ে দিচ্ছে, টমেটো চচ্চড়ি। আর এদিকে হলো আমি মোচা কাটতে চলে আসলাম। এই ডান্ডিগুলো ভালো লাগছে না? হ্যাঁ, দেখো তাও একদিন দেখে এরকম হয়ে গেছে। মোচাটা যখন দেখে এনেছে তখন তো আমার খুব ইচ্ছা, বড় নিয়ে এসছে তো, 25 টাকা দাম না, এটাই তো বলে এত বড় নিয়ে এসছে।
একটা বেলা করে আসলাম, তো দেখো বাবা কি নিয়ে এসে দিয়েছে আমাকে, দুটো পেয়ারা এনে দিয়েছে আর হলো বড়ি এনেছে। মার অনেক দিন ধরে বড়ি খেতে খুব ইচ্ছা করছে, তো ওই জন্য বাবাকে বলা হয়েছিল, তো বাবা এনে দিল। আর দুটো করে পেয়ারা আনে, কারণ পেয়ারা বেশি আনলেও পেকে যায়, ওই জন্য দুটো করে আনে, শেষ হলে আবার নিয়ে আসে এরকম। আর রান্না বান্না সব কমপ্লিট, চলো রান্নাগুলো দেখিয়ে দিই। তো দেখো মোচার ঘন্ট, মোচার ঘন্ট খেতে আমি খুব ভালোবাসি, মোচার তরকারি ঘন্ট যাই বলো, মোচার জিনিসটাই আমি খুব ভালোবাসি। তো এত টেস্টি হয়েছে কি বলবো, হাফটা আমিই বেশি খেয়েছি, সবাই অল্প অল্পই খেয়েছে। আর এদিকে হলো পালং শাকের তরকারি হয়েছে, আর হলো টমেটো চচ্চড়ি হয়েছে। টমেটো চচ্চড়ি সকালবেলা তোমাদের তো দেখিয়েছি, তাও আরেকবার দেখিয়ে দিলাম। এ দেখো খেয়ে দিয়ে এখন এইটুকুনি রয়েছে, দুপুরে হয়ে যাবে। আর হলো আমি এখন কেটে নিলাম একটা পেয়ারা, আর হলো কামরাঙা ছিল 2 পিস, সব খেয়ে নিয়েছি আগের দিনই 4 পিস, আর আজকে দুটো ছিল তো দুটো কাটলাম আর পেয়ারা কাটলাম। নাও দুটো নাও, ও নাও তুমি দাও। শীতকাল আসলে বাবার হয়ে যায় খাওয়া দাওয়া বন্ধ, একবার করে খাই, একবারে আসে ওই 12টার দিকে, নিয়ে স্নান করে খেয়ে দেই চলে যায়, আর খায় না, সেই রাত্রেবেলা গিয়ে খায়। তো আজকে খুব মাঝে সাঝে বলো তো কি জোর করে বলি যে সকালবেলা খেয়ে যাও, তাহলে আর কি স্নান করে দুপুরবেলা খেতে পারবে, কিন্তু করে না, শোনেও না, বলে কাজ হয় না ওরমভাবে, স্নান করে খেয়ে যদি যায় তাহলে একটু কাজটা এগোয়। তো কিছু করার নেই, আজকে সকালবেলা দিয়েছি খেতে, আজকে সকালবেলা আমাদের সাথে খেয়েছে, আর এখন দুপুরবেলা এসে স্নান করলো, এখন আমি বাবাকে খেতে দিয়ে দিলাম। তারপরে চলে আসলাম একবারে বিকেলবেলা। তো বিকেলবেলা এখন বানিয়ে ফেলবো পাস্তা। তো দেখো সবুজ ফুলকপিটা আমি কেটে নিয়েছি, আর এখানে হলো একটু কিছুটা আলু কেটেছি, কিছুটা পেঁয়াজ কেটেছি, আর লঙ্কা কেটেছি। আমি তো ঝাল খেতেই পারি না, তাও ওদের জন্য আজকে ঝাল দিয়েছি, কারণ ওদের খেতে কষ্ট হয়ে যাবে নাহলে। আর এদিকে আমার পাস্তা সেদ্ধ করা হয়ে গেছে, জল ঝরাতেও রেখে দিয়েছি, জল ঝরানো হয়েই গেছে, তাও একটু একটু জল তো পড়বে পরে গিয়ে। আর করব হলো ম্যাগি মশলা দিয়ে, পাস্তা মশলা যেটা রয়েছে সেটা ভালো লাগে না, ওই জন্য চেঞ্জ করেই নিয়ে এসেছি। টমেটো ছিল, পরে একটা টমেটো কেটেও পাস্তার মধ্যে দিয়ে দিলাম।
পরিমাণে ঝাল লেগে গেছিলো, ওই জন্য আমার মুখটা হয়তো তোমাদের কাছে ওরম লাগছিলো, কিন্তু সত্যি খুবই টেস্টি হয়েছে পাস্তা রান্নাটা। জমিয়ে খেয়েছি কিন্তু প্রচণ্ড ঝাল হয়ে গেছে। তাও বলে তোমার দাদাভাই বাবা বলে ঝাল হয়নি, কারণ বলতো কি আমার ঝালটা বেশি লাগছে কেন, কারণ আছে, আমার জিভের সামনেটা না ছুলে গেছে, ওই জন্য বলো তো কি আমি ঝাল জিনিসটা খেতে পাচ্ছি না। তো যাই হোক, এখানে চা করে নিয়েছি সবার জন্য, তো বাবা মা সবাইকে চা দিয়ে আসলাম, আর আমি আর তোমার দাদাভাই এখানে চা খেতে বসলাম। তোমার দাদাভাইয়ের মাথা খুব যন্ত্রণা করছিল কাছ থেকে এসেই, একটু মাথা টিপে দিয়েছিলাম, তারপরে বাম দিয়ে দিয়েছিলাম মাথায়, তারপর একটু কমেছে, একটু শুয়েছিল, তারপরে উঠলো, তাই আমি গরম গরম লিকার চা করলাম। চাটা খেলে একটু মাথা যন্ত্রণাটা একটু কমবে, ওই জন্য চা করলাম। তাই ভাবলাম আমি একটু চা খেয়ে নিই, আমার রাতের ডিনার এটাই, আমি আর রাতে ভাত খাইনি, কারণ পেট আমার আজকে প্রচণ্ড পরিমাণে ভরে গেছে, ওই জন্য আর রাতে ভাত খাইনি। তো এখানে বসে বসে গল্পও করছি, টিভিও দেখছি, ওদিকে টিভি চলছে, আর এদিকে সবাই মিলে গল্পও করছি, বাবাও রয়েছে পাশেই চেয়ার পাতা। আমরা তো মশারির ভেতরে, কারণ এত মশা হয়েছে, আমি তো মশারি দুপুর হলেই মশারি ও টানিয়ে দিয়ে কাজে চলে যায়, যখন দুপুরে আসে ও খেয়ে দিয়ে মশারি টানিয়ে দিয়ে তারপরে যায় কাজে, কারণ প্রচণ্ড পরিমাণে মশা হয়। আর এখন ডাক্তারেও বলে দিয়েছে যে মশা এখন যদি না কামড়ায়, কারণ এখন ম্যালেরিয়া নানান রকমের মশার রোগ হচ্ছে, তো তাই বলেছে মশার থেকে খুব সাবধান। আর এখানে সে বাবা কতগুলো গজা নিয়ে এসেছিলো না, 4টে, তো মাকে দিয়েছিলাম, বাবা তো খেতে পারবে না দাঁতের জন্য, কারণ গজা খুবই শক্ত, তো ওই জন্য আমি 2টো খেয়ে নিয়েছি, আগের দিন খেয়েছি আর আজকে একটা খেয়েছি, তো আরেকটা তোমার দাদাভাইয়ের জন্য রেখে দিয়েছি। তোমার দাদাভাইকে বললাম খেয়ে নিতে, তো আমার পেট এত ভরে গেছে, আমার শরীরটা খুবই খারাপ লাগছিলো, তাই তোমার দাদাভাইকে বলছে আমি কিন্তু খাবো না, তাও ও বলছে আমি একা খাবো, একটুখানি মুখে দাও, তাই জোর করে দিচ্ছে যে খাও একটুখানি, নাহলে আমি খাবো একা, তাই একটুখানি নিয়েছি। তো যাই হোক, চা বিস্কুট খেয়ে নিয়েছি, ওরা রাত্রেবেলা পরে ভাত খেয়ে নিয়েছে, আর এখানে ভাবলাম একটুখানি দেখা করতে আসে, এখন শুয়ে পড়বো। আর জানো তোমাদের সাথে ভিডিও শেয়ার করছি, আর তোমাদের ভাই হঠাৎ করে লাইট বন্ধ করে দিয়েছিল। তো যাই হোক বন্ধুরা, আজকের মতন ভিডিওটা এই পর্যন্ত। তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। তো নেক্সট দিন আসবো নতুন ব্লগ।